আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের সফলতায় খুব ভালো আছি। তো আমরা এখন তোমাদের আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা হলো শ্রেণীবিন্যাস অর্থাৎ প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো এই অধ্যায়টার বেশ কিছু ক্লাস নেওয়া হয়েছে, আমি 3টা বা 4টা ক্লাস নিয়েছি হয়তোবা তোমাদেরকে। তো এই যে ক্লাসের আমরা এখন আছি শ্রেণীবিন্যাসের ভিত্তিতে। তো শ্রেণীবিন্যাসের ভিত্তির ভিতরে আজকে খুব ইন্টারেস্টিং দুইটা টপিক পড়বো। একটা হলো ভ্রূণস্তর, একটা হলো আবরণ। ওকে, তাহলে আমরা ভ্রূণস্তর এবং আবরণটা একটু ভালো করে পড়ি। দেখি ভ্রূণস্তর কি এবং আবরণটা কি। তাহলে ভ্রূণস্তরটা কি? আচ্ছা, সহজভাবে ভ্রূণের যে স্তর থাকে, বুঝছো, যে আমরা যখন জন্মগ্রহণ করি, জন্মগ্রহণের আগে যে মায়ের পেটে যে আমরা ভ্রূণ থাকি, সেই ভ্রূণর যেই স্তরটা, এটা হলো ভ্রূণ স্তর সহজ ভাষায়। তো আমরা একটু বৈজ্ঞানিক ভাষায় ব্যাখ্যা করি। তাহলে এই যে প্রথমে একটা শুক্রাণু, এটা মনে করো শুক্রাণু, আর এটা মনে করো ডিম্বাণু। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু এই যে একসাথে মিলিত হয়ে কী তৈরি হয়? আমরা সবাই জানি জাইগোট তৈরি হয়, তাই তো? ডিম্বাণু এবং শুক্রাণু একসাথে মিলিত হয়ে জাইগোট তৈরি হয়। তারপরে জাইগোটটা কী হয়? জাইগোটটা কিছু দশা সৃষ্টি হয়। যেমন প্রথম জাইগোটটা কী সৃষ্টি হয়? এরকম নিরেট মরুলা দশা সৃষ্টি হয়। কী দশা সৃষ্টি হয়? মরুলা দশা সৃষ্টি হয় প্রথম। ওকে, তাহলে আমরা এখন বলি মরুলা। আচ্ছা, মরুলা কি? মরুলা আসলে মোরাসটা কি? মোরাস, এই যে মোরাস হলো এটা ল্যাটিন শব্দ। তাই মোরাস শব্দের একটা হলো যে তুত ফল, বা আমরা যেটাকে মালবেরি বলি, যে গুচ্ছ গুচ্ছ আকারে থাকে। দেখবা তোমরা নেটে সার্চ দিয়ে দেখতে পারো, মালবেরি এরকম গুচ্ছ গুচ্ছ আকারে থাকে। তো এই যে মোরলা দশাটাও কি গুচ্ছ গুচ্ছ আকারে নিরেট একদম মালবেরি আঙ্গুরের থোকার মতো, বুঝছো, এরকম গুচ্ছ আকারে থাকে, মানে একদম মালবেরি ফলের মতনই। এই জন্য একে কী বলা হয়? মরুলা। আর উলা মানে কি? উলা মানে হলো একটা ছোট কোনো একটা ছোট অংশকে উলা বলে। ওকে, তাহলে মরুলা মানে কি? একটা আঙ্গুরের মানে মালবেরির মতন মালবেরির একটা অংশ। তারপর প্রথম কি হয়? এই যে নিরেট মরুলা দশার পরে তারপরে কি হয় বলো? তারপর হলো ফাফা ব্লাস্টুলা দশা। ফাফা কি দশা? ফাফা ব্লাস্টুলা দশা। আচ্ছা, ব্লাস্টুলার ব্যাস্টস মানে কি জানো? ব্যাস্টস মানে বিন্তু। ব্যাস্টস মানে কি? এই যে ব্লাস্টুলা যে আমরা বলতেছি, তাহলে এই যে ব্যাস্টস মানে কি? ব্যাস্টস মানে হলো বিন্তু। বিন্তু মানে কি? মনে করে এরকম গোল একটা সাজানো। তাহলে এই যে এটা ফাফা, এই দেখো আমরা যখন এরকম গোল সাজাই, তো ওখানে মাঝে একটা ফাফা মতন থাকে না? এটাকে হলো ব্যাস্টোসিল বা ব্যাস্টোপোর বলে, ফাফা স্ট্যান্ড থাকে। ওকে, তাহলে এই যে ফাফা কি হচ্ছে? ব্যাস্টুলা হচ্ছে। তারপরে কি হয়? ব্যাস্টুলার পরে তারপরে দ্বিস্তরী বা ত্রিস্তরী হয়। দ্বিস্তরী অথবা ত্রিস্তরী কি হয়? গ্লাস্টুলা হয়। ওকে, তো গ্লাস্টুলা মানে কি? গ্লাস্টার মানে হলো, তারপরে কি হয়? এখান থেকে দ্বিস্তরী বা ত্রিস্তরী, এই যে এখান থেকে যে, বুঝছো, এখান থেকে যে তারপরে কি হয়? হয় এরকম 2টা স্তর থাকবে, না হয় 3টা স্তর থাকবে। ওকে, দ্বিস্তরী বা ত্রিস্তরী কী হবে? একটা হবে গ্লাস্টুলা। তো গ্লাস্টার মানে কি জানো? গ্লাস্টার মানে হলো উদর বা পেট। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের দিতে পেরেছি। তাহলে এখন চলো আমরা একটু ভিতরে ঢুকি। তাহলে এই যেই দ্বিস্তরী বা ত্রিস্তরী যে প্রাণীটা বললাম, যে গ্লাস্টুলা দশা থেকে হয় দ্বিস্তরী হবে বা ত্রিস্তরী হবে। তাহলে এবার দ্বিস্তরী, কিছু কিছু প্রাণী আছে তাহলে দ্বিস্তরী হবে এবং কিছু আছে ত্রিস্তরী হবে। ওকে, তাহলে যারা দ্বিস্তরী যারা প্রাণী, তাদের ভিতরে যে দশাটা থাকে কী বলে? এন্ডোডার্ম। ওকে, কী বলে? এন্ডোডার্ম বলে। ওকে, ডার্ম মানে কি? ডার্ম মানে হলো ত্বক। ডার্ম মানে ত্বক, আর ইন্ডো মানে কি? ইন্ডো মানে ভিতরে। ইন আমরা বলি না ইন করতেছি, তাহলে ইন মানে কি? ভিতরে। তাহলে ভেতরের ত্বক যেটা, সেটাকে কি বলে? এন্ডোডার্ম বলে। আর বাইরের ত্বক যেটা, সেটাকে কি বলবে? এক্সোডার্ম। ওকে, বাইরের ত্বক মানে কি? এক্সো মানে কি? বাইরে। আমরা বলি না এক্সিট করে দিলাম, তোকে বাহির করে দিলাম। তাহলে এক্সো মানে কি? এক্সো মানে বাইরে। তাহলে এক্সোডার্ম মানে কি? বাহিরের ত্বক। এটা বায়োলজি কিন্তু খুব সহজ বিষয়, যদি তোমরা এটাকে আসলে বুঝে পড়ো। তাহলে এটা দ্বিস্তরে যাবে, এবং যারা ত্রিস্তরী
তাদের ভেতরের সেটা কী থাকবে, এন্ডোডার্ম, বাইরের এক্সোডার্ম, আর মাঝে যেটা আছে এটাকে কী বলে, এটাকে বলে মেসোডার্ম। মতে মাঝখানে, মতে মেসো, আর আর এমনিতে মেসো মানে কি, মেসো মানে মাঝখানে, ওকে। তাহলে মাঝে যেটা থাকবে সেটা কি, সেটা হলো মেজোডার্ম, ওকে, মেসোডার্ম। মেসোডার্ম বলতে পারো, মেজোডার্ম বলতে পারো, এটা তোমার ইচ্ছা, মেসোডার্ম। তাহলে এই গেল। এখন এই যে দ্বিস্তরী যে দ্বিস্তরী যে পর্বটা রয়েছে, তাহলে এই যে মাঝে ফাঁকা রয়েছে না, তো এই ফাঁকায় একটা থকথকে একটা জেলির মতন একটা অংশ থাকে, এটাকে কি বলে, এটাকে বলে মেসোগ্লিয়া, ওকে। এটাকে কি বলে, এটাকে বলে মেসোগ্লিয়া। তাহলে তোমরা দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণীটা বুঝেছ। তাহলে এখন আমার মেন যে কথাটা, সেটা আমি তোমাদের সবসময় বলেছি যে ভাইয়া এই যে নামটা বলেছে এটা সিরিয়ালি মনে রাখলে পুরো অধ্যায়টাই তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি কি বলছে। পরিফেরা, নিটারা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানালিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, কটাটা। তো এই নামগুলো তোমরা এইভাবে সুন্দর করে মনে রাখবা। তাহলে চলো এখন আমরা এটারে ভ্রূণস্তরটা ঠিক করি, ওকে। আমরা কি ঠিক করবো এটাকে, এই যে ভ্রূণস্তর। তাহলে ভ্রূণস্তর পরিফেরা পর্বের প্রাণী। যারা পরিফেরা পর্বের প্রাণী, তুমি এখানে সিরিয়ালি লেখো, তাহলে আমাদের কত 1 2 3 না, মানে দ্বিস্তরী তিস্তরী। তাহলে মনে করো যে পরিফেরা এটা একদম প্রথম পর্বের প্রাণী, তাহলে মনে করো যেই ক্লাসে একজনই ছাত্র থাকে তার তো রোল 1 2 হয় না, তাই না। তা মনে করো যে এখানে 1 দাও, তারপরে দ্বিস্তরী 2, তারপরে 3, আর কোনো স্তর আছে নাই, তাহলে বাকি যা আছে সব 3 লিখতে লিখতে যাও প্রথম, মানে এটা সহজ ভাষা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, লিখতে লিখতে যাও। তাহলে মনে করো পরিফেরা একাই আছে 1 স্তরে, তাহলে তাহলে তো রোল 1 বলার কোনো দরকার নাই, এই জন্য কি এটা হলো স্তরবিহীন প্রাণী। নিডারিয়া দ্বিতীয় পর্ব, এই জন্যে এটা দ্বিস্তরী, আর বাকিগুলো সব ত্রিস্তরী, ওকে। তাহলে এটা একটা সহজ ভাষায় একটু মজা করে বুঝাইলাম তোমাদের। তাহলে এখন তোমাদের মাথায় কি কারোর প্রশ্ন আসছে কি না আমি জানি না, এটা হয়তো তোমরা অ্যাডভান্স লেভেলে গেলে তোমাদের মাথায় হয়তো একটা প্রশ্ন আসতেও পারে যে ভাইয়া আমরা তো পড়লাম যে দ্বিস্তরী আর ত্রিস্তরী, তাহলে আপনি এই যে স্তরবিহীন প্রাণী কোথা থেকে পাইলেন। এখন সবথেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হলো এই যে পরিফেরা পর্বের প্রাণী, এই পরিফেরা পর্বের প্রাণীতে আসলে সঠিকভাবে যে ভ্রূণটা তৈরি হয় না, এখানে ভ্রূণ তৈরি হয় না বিধায় এখানের কোনো এই যে স্তরের কোনো কথাই আসে না। তো স্তরের কথা আমরা বলি না, যে মনে করো যে আমাদের বইয়ে যেটা সিলেবাসে থাকে আমরা বলেই তো সিলেবাসের ভিতরে আছে, আর যেটা সিলেবাসে থাকে না আমরা কি বলি, তুই তো সিলেবাসের বাইরে, তাহলে এও স্তরবিহীন, মানে কি স্তরের বাইরে, বুঝছো। তাহলে কি পরিফেরা আসলে কোনো স্তর থাকে না, এটা স্তরবিহীন প্রাণী। নিটারিয়া থেকে স্তর শুরু হয়, নিটারিয়া হলো দ্বিস্তরী প্রাণী, আর বাকি যতগুলো আছে সব ত্রিস্তরী প্রাণী। তাহলে নিটারিয়া ডিপ্লোব্লাস্টিক এবং বাকি সবগুলো কি ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে মোটামুটি তোমরা ভ্রূণস্তর হয়তোবা ভালো করে বুঝতে পেরেছো, আর আল্লাহর রহমতে মনে হয় কোনো সমস্যা থাকবে না। এখন আবরণের ক্ষেত্রে কি হয়, আবরণে আমি কিছু বলবো না। আবরণ তো আমরা সবাই জানি যে কোনো একটা জিনিসকে ঢেকে রাখা বা আবরণ করা বা তার উপর প্রলেপ, নাকি আবরণ নাকি প্রলেপ টাইপের। তাহলে একটা হলো কাইটিন আবরণ আছে, একটা কিউটিকল আবরণ আছে। প্রাণীতে 2 ধরনের আবরণ থাকে বেশিরভাগ, মানে তোমাদের এতটুকু জানলেই হচ্ছে, একটা কাইটিন আবরণ, একটা কিউটিকল আবরণ। তাহলে এখন তোমাদের জন্য এখানে আমি খুব খুব মানে খুব অ্যাডভান্স লেভেলে এখানে পড়ানোর কিছু নাই, তোমাদের যতটুকু দরকার আমি ততটুকুই পড়াবো। ধরো আমি যদি তোমাদের এখনই ভূমিস্থল নিয়ে তোমাদের 1 ঘন্টা ক্লাস নেওয়া যায়, কি দরকার বলো, যেখানে তোমার মার্ক 1 মার্ক আসতে পারে সেখানে তোমার সময় বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের পড়াশোনা করতে হবে স্মার্ট স্টাডি, ওকে। আমরা শুধু স্টাডি করলে হবে না, আমাদের স্মার্ট স্টাডি করতে হবে। তাহলে আবরণের ক্ষেত্রে কি মনে করবা, আবরণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে আমাদের একটা বন্ধু, সে তার নাম নিমাই, সে নিমাইয়ের কি, নিমাই হলো কাইটিন আবরণ আছে, ওকে। নিমাইয়ের কি আছে, নিমাইয়ের কাইটিন আবরণ আছে। নিমাইয়ের কি আবরণ বলো, কাইটিন আবরণ, নিমাইয়ের কাইটিন আবরণ। তাহলে নিতে কি, নিডারিয়া, তারপরে মতে কি, মলাস্কা, আর এই যে নিমাইয়ের আইতে কি, আর্থ্রোপোডা, ওকে। এই যে সরেয়া থেকে কি, আর্থ্রোপোডা। তাহলে তোমরা মনে রাখবা যে আবরণকে মনে রাখবা কি নাম দিয়ে, নিমাই দিয়ে মনে রাখবো, ওকে। তাহলে নিমাই কি, নিমাই হলো কাইটে নির্মিত, নিমাই কাইটে নির্মিত, এভাবে মনে রাখবে, নিমাই কাইটে নির্মিত। তোমার একটা বন্ধু নিমাই, তার কাইটে নির্মিত, তার আবরণ থাকে, তাহলে নফর, নিডারিয়া, মলাস্কা এবং আর্থ্রোপোডা। আর এখানে তো তোমরা মোটামুটি বুঝেছো। তো এখনও যারা
ভালো করে পড়ো নাই, এই সিরিয়ালটা মনে রাখবা। ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট টপিকটা প্রতিসাম্যতা, আর তারপরে নেক্সট ক্লাসে আমি সিলম পড়াবো, এবং ওই দুইটা টপিক কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ভাইয়ার কাছে পড়লে 2 মিনিটে ইনশাআল্লাহ তোমাদের জন্য টপিকটা একেবারে সহজ হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম।